ঘটনার সূত্রপাত হচ্ছে 11টার দিকে থেকে শুরু হয়। সূত্রপাত হচ্ছে কেমিক্যাল যেই গোডাউনটা ছিল সেই কেমিক্যালের ফার্স্টে আগুন লাগে, ওইখান থেকে হচ্ছে আরেকটা কেমিক্যালের কারখানা ছিল সেখানে আগুন লাগে। তারপরে হচ্ছে ওই পাশের একটা ওয়াশিং প্ল্যান্টে আগুন লাগে, আর এই পাশের একটা বিল্ডিংয়ে হচ্ছে ওই ব্লাস্ট যখন হয় তখন হচ্ছে আগুন লাগে। ওই পাশের বিল্ডিংয়ে এত বেশি আগুনটা ছড়ায়নি। কেমিক্যাল ফ্যাক্টরি আছে বলতে আমরা মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংই পড়ছেছি, তো আমরা হচ্ছে মানে ওই যে পানির যে ট্রিটমেন্ট মানে পানির যখন দেখি তখন আমরা জানতাম যে এখানে মানে কেমিক্যালের ফ্যাক্টরি আছে, ডেনিমের ওয়াশের প্ল্যান্ট আছে, যেমন এই বিল্ডিংটা তো হচ্ছে ছিল। তো ওগুলি আমাদের মানে আমরা জানতাম আর কি, মানে ওরকমভাবে সচেতনভাবে ওরকম না, বাট আমরা জানতাম যে এখানে কেমিক্যাল। এটা তো মোটেও ভালো না, কিন্তু ওনাদের সরে যাওয়ার জন্য হচ্ছে আমাদের অথরিটির থেকে অনেকবার বলা হয়েছে। বাট যেমন আমাদের 6 নম্বর গলি সেটা তো হচ্ছে ছিল, একটা বিল্ডিং খালি হয়েছে, আরো 2টা বিল্ডিং রয়ে গেছে। ওদের বারে বারে নোটিশ দেওয়া হয়েছে, বাট ওরা ওরকমভাবে সরা হয়নি। অল্প আগুন থেকে শুরু হয়, তো আমরা ততক্ষণে জানতে পারি না যে এখানে কি শুরু হয়েছে। তো আমরা বিউবিটির জানালা থেকে যখনই জানতে পারি তখনই আমরা বিউবিটির যারা ছিলাম আমরা তৎক্ষণাৎ এখানে অবস্থান করি, এবং আমরা ছিলাম এবং কিছু এলাকার মানুষ ছিল। এরপরে যখন 999-এ 5বার ফোন দেওয়ার পরে তারপরে আমরা প্রথমে এখানে ছিলাম, তারপরে ফায়ার ব্রিগেড আসছে। ফায়ার ব্রিগেডে একটা গাড়ি আসছে প্রথমে, এই একটা গাড়ি দিয়ে তো আর পুরোটা আগুন কন্ট্রোল করা সম্ভব না। তারপরে কিছুক্ষণ পর আর্মি এসে অবস্থান নেয়, এবং এরপরে ফায়ার সার্ভিসের সব টিম এসে অবস্থান নেয়। হতাহতের কোনো মানে কথা পাওয়া যায় নাই এখন পর্যন্ত, কিন্তু আমাদের যারা ভলেন্টিয়ার এবং ফায়ার ব্রিগেডের ভাইয়েরা যারা কাজ করছেন তাদের মধ্যে কিছু আহত হয়েছে। এরপর যখন তারা কিছুটা নিয়ন্ত্রণে আনলো, যেহেতু এখানে কেমিক্যাল বিস্ফোরণের কারণে আগুনটা ধরছে আর আশেপাশে সব গার্মেন্টস, তো এই আগুনের কারণে আশেপাশেও কিছু একটা আগুন লেগে গেছে। এগুলো নিভাইতে এরপরে আবার কিছুটা নিয়ন্ত্রণে আনার পরে আবার ওইখান থেকে ধোঁয়া উৎপন্ন হওয়া শুরু করে, মানে আগুন আবার লেগে যায়। এরপরে সব মানুষকে ওইখান থেকে চাপায় দূরত্ব নিয়ে তারা তাদের কাজগুলো চালায় যাচ্ছে। ফায়ার সার্ভিস আসতে অবশ্যই কিছুটা বিলম্ব করছে, কারণ আমাদের দেশে আমরা এই যে একটা আগুন লাগলো এখানে আমরা এখনো হতাহতের কথা জানি না যে হতাহত হয়েছে না। তারা যদি আরো দেরি মানে এমনি তো দেরি করেছেই, এরপরে যদি আরো দেরি করে আসতো, আল্লাহ না করুক কিছু একটা হয়ে যেতে পারতো, যেহেতু এটাকে কেমিক্যালের একটা বিস্ফোরণের কথা বলা হয়েছে। তো তারা এখন কেমিক্যালগুলো আস্তে করে বের করছে। 4-5 জনের আহত, এটা ঘটনা সত্য, কারণ যেহেতু আগুন লাগছে এখানে ভিতরে তো 1 জন 2 জন 10 জন মানুষ থাকবে, যেহেতু এটা গার্মেন্টস এবং কেমিক্যালের কাজে এখানে মানুষ থাকবে। তো মানে যত মানুষ ছিল তারা বের হওয়ার চেষ্টা করছে সম্ভবভাবে। এরপরে কিছু মানুষ আহত হয়েছে, তাদের তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। করা হয় ওয়াশিংয়ে, যেটা মনে করেন তৎনগত আগুন ধরার জন্য এটা প্রস্তুত থাকে। যদি প্রচুর পরিমাণ আগুন হয় এখানে আগুন লাগবে, আর আগুন লাগার মাত্রই যতটুকু থাকবে কেমিক্যাল ঠিক ততটুকু পরিমাণেই যাবে। এর পাশে একটা বিল্ডিং ছিল, ওইখানেও হিট করছে, আর এর পাশে আরেকটা কেমিক্যাল ফ্যাক্টরি আসছিল, ওইখানে যায় নাই আল্লাহর রহমতে, ওইখানে ঠিক আছে। কিন্তু বিউবিটির যে পোলাপানগুলো ছিল ওরা তত্ত্বগত আসছে, এলাকাবাসী যারা ছিল তারাও আসছে, আইসা তারাই সব কিছু করার পরে আমি আসছি 12টা বাজে। আসার পরে আমি দেখলাম যে বিউবিটির বাইরা যারা ছিল উনিও বলল, তা আমার চোখে দেখা মতো সবাই লাস্টে আসছে। আসার পরে ওনাদেরকে আমি পাইছি, আর এখনও পর্যন্ত ওনারা ফিল্ডে আসছে, আশা করি থাকবে। কতক্ষণ থাকবে ইনশাল্লাহ আশা করি থাকবে। আর এই যে সেনাবাহিনী আসছে, আর্মি আসছে, অন্য আদার্স আসতেছে, তা আমাদের এলাকাবাসী অনেক একটা টিম আছে, ওনারা এই গঠন নিয়ে দেখে যাক কি করা যায়। এখন সবাই না 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 এটা আমি জানতাম না, এটা আজকে আমি জানলাম যে এখানে কেমিক্যাল ফ্যাক্টরি আছে। হ্যাঁ, পাশাপাশি আরো 2টা কেমিক্যাল ফ্যাক্টরি আছে। হ্যাঁ, এটা গোডাউন বলে, গোডাউন বইলা এটারে চালানো হয়। কিন্তু এখানে যদি চুল পরিমাণ আগুন লাগে বাড়তেই থাকবে, এখানে কমার মতো কোনো লিমিট নাই, ক্যাপাসিটি নাই এখানে। এটা গোডাউন বইলে এখানে ইউজ করা হয়, কিন্তু এটা আসলে কেমিক্যাল ফ্যাক্টরি। এটা যতটুকু আগুন লাগবে, আগুন লাগার মাত্রই এটা বাড়বে, কমবে না, কোথাও কমবে না আগুনটা। এখানে মনে করেন বিভিন্ন আইটেমের কেমিক্যাল, এসিড আইটেম জাতীয়, কাপড়, ওয়াশিং, কার্বন, মানে বিভিন্ন আইটেমের কেমিক্যাল আছে এখানে, যেটা বলে না কেউ। সেটা মনে করেন বেশিরভাগ এসিডটা ইউজ করা হয় এলাকায়, আর যে কাপড়ের জন্য ইউজ করা হয় সেটা হলো সম্পূর্ণটাই কেমিক্যাল ইউজ করার জন্য। এই যে এখনো মনে হয় নিয়ন্ত্রণ এসে কিনা আমি দেখি নাই ভিতরে, কারণ ঢুকার চান্স পাই না এখনো। 2-4-5 জন দেখলাম অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, বাদ বাকি এটা উপরওয়ালার সৃষ্টিকর্তারে।